হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। বন্ধুরা, আপনারা দেখছেন জাকির একাডেমি। জাকির একাডেমিতে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আবারও আপনাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে চলে আসলাম। আজকের টপিকটি হচ্ছে এআই এর মাধ্যমে আমরা কিভাবে আমাদের ফেস সহ ছবি ক্রিয়েট করতে পারি বা ছবি তৈরি করতে পারি। স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, মূলত এই ছবিগুলো আজকে আমরা তৈরি করা শিখব। তো বন্ধুরা, অবশ্যই আপনারা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি আপনারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এই সকল ভিডিওর আপডেট পেতে। তো চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল পর্বটি ছোট্ট একটি ইন্ট্রো পর। হ্যালো ভিউয়ার্স, কাম টু ব্যাক জাকির একাডেমি। বন্ধুরা, আমরা এখন বর্তমান যে কাজটি করব, আমাদের প্রথমে একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পরে আমরা গুগলে আসব। তো গুগলে আসার পরে আমাদের দুইটা সাইট রয়েছে, দুইটা সাইটে আমরা যাব। এখান থেকে প্রথম যে সাইটটি রয়েছে সেই সাইটটি অবশ্যই এখানে www.bing.imagecreate এই লিঙ্কটাতে অবশ্যই আপনারা প্রবেশ করবেন। এই লিঙ্কটাতে অবশ্যই আপনাদের প্রবেশ করতে হবে। এই লিঙ্কটাতে প্রবেশ করার সাথে সাথে আমরা যদি এই লিঙ্কটা আমাদের কপি করে নিয়ে আমরা যদি একটু গুগলে আসি, এখান থেকে যদি একটু গুগলে ক্লিক করে সার্চ দিই, তাহলে প্রথম যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই যে বিং যে প্রথম লিঙ্কটা, বন্ধুরা আমি একটু স্ক্রিনে আপনাদের দেখানোর চেষ্টা করি যে এখান থেকে আপনারা এই লিঙ্কটাতে প্রবেশ করবেন। এই লিঙ্কটাতে প্রবেশ করবেন, অবশ্যই এই লিঙ্কটাতে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর সাথে সাথে আপনাদের এই অপশনটা চালু হয়ে যাবে। তো চালু হওয়ার পর মানে এখানে চালু হবে না, প্রথমে আপনাকে কি করতে হবে, আপনাকে লগ ইন করে নিতে হবে। আপনি যদি এখানে একটা ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে আমি এখানে সাইন ইন অবস্থায় আছি, এখানে আমাদের জিমেলটা সাইন ইন অবস্থায় আছে, অবশ্যই আপনাকে সাইন ইন করে নিতে হবে। আমরা যদি এখানে অ্যাকাউন্টটা সাইন আউট করে নিই তাহলে অবশ্যই আমাদের নতুন করে আবার কি করতে হবে, সাইন ইন করে নিতে হবে। তো আমি যদি আপনাদের একটু দেখাই, এখান থেকে আমি একটু আমার জিমেলটাকে কপি করে নিলাম, সাইন আউট হলাম। ধরেন আমি আমার অ্যাকাউন্টটা সাইন আউট হচ্ছি। এখন আপনাকে কি করতে হবে, যেমন ওই লিঙ্কে আপনি তখন ক্লিক করলেন, ক্লিক করার সাথে সাথে আপনাকে এই পেজটাতে নিয়ে আসবে। প্রথমে 1 নাম্বার পেজে নিয়ে আসার পর আপনি জয়েন অ্যান্ড ক্রিয়েট এই অপশনে ক্লিক করবেন। জয়েন অ্যান্ড ক্রিয়েট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে জিমেলটি আছে সেই জিমেলটি এখানে দিবেন। দেওয়ার পরে আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সট ক্লিক করার পরে আপনার জিমেইলে একটা কোড যাবে, অবশ্যই আপনার সেই জিমেইলের কোডটা অবশ্যই আপনাকে এখানে কি করতে হবে, দিতে হবে। আমি আমার জিমেইলে যাই, এখান থেকে জিমেইলে যাব। জিমেইলে যাওয়ার পর আমাদের জিমেইলে একটা কোড পাঠানো হয়েছে। তো এই যে দেখেন আমাদের একটা কোড পাঠানো হয়েছে, তো আমি এই কোডটাকে নিলাম। নেওয়ার পর আমরা এখান থেকে কোডটা সেন্ড করব, এখানে সাইন আপ করে দিব। তাহলে সাইন আপ করার সাথে সাথে আমাদের কিন্তু সাইন আপ হবে। অবশ্যই এখানে কোনো একটা সমস্যা হয়েছে, তো আমরা এখানে দেখি, বাস আবার নেই, আমরা এটা একটু কপি করে নেই এখান থেকে। কপি করে নেওয়ার পর আমরা এখানে আবার দেব, দেখি, হ্যাঁ বাস ওকে। এখান থেকে আবার আমরা ইয়েস, বাস আমাদের সাইন ইন হয়ে গেছে। হয়তোবা একটু কোডে একটু সমস্যা ছিল, আমাদের কোডটা ঠিকভাবে বসে নাই। তো এখানে আবার আমরা সাইন ইন করে ফেলছি। সাইন ইন করার পর আমরা কি করব, এখানে ক্রিয়েট অপশনে যে ক্রিয়েট অপশন রয়েছে, দেখেন আমরা যে ছবিগুলো ক্রিয়েট করার চেষ্টা করছিলাম সেই ছবিগুলো এখানে দেখাচ্ছে, কিন্তু না, আমরা এই যে কর্নার দিকে যে অপশনটি রয়েছে, এই যে এইখানে আমরা এইখানে কি করব, আমরা নতুন করে ক্রিয়েট করে নিব। তো ক্রিয়েট করার আগে অবশ্যই এখানে আপনাকে একটা মেসেজ দিতে হবে। তো মেসেজটা দেওয়ার জন্য অবশ্যই আপনাকে কিছু মেসেজ লিখতে হবে। তো আমি এখানে নোটপ্যাডে লিখে রাখছি যাতে করে আমার অনেক সহজ হয়। তো এখানে আমি 4টা মেসেজ রাখছি, আমি একটা আপনাকে দেখাতে চাই। যেমন আপনার এখানে কি করবেন, এই মেসেজটাকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখন একটু লক্ষ্য করেন যে এখানে আমি আমাদের জাকির একাডেমি আমার নাম দেওয়া রয়েছে, তো অবশ্যই এখানে আপনারা চেঞ্জ করে নেবেন। এখন যদি আপনার অন্য কোনো নাম দিতে চান সেই ক্ষেত্রে আপনি অন্য কোনো নাম দিতে পারেন। এখানে আসবেন, আসার পরে আপনি কি করবেন, এখান থেকে আপনি পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আপনি এখানে দেখেন দি ক্যারেক্টার মাস্ট ওয়্যার মডার্ন ইন্ডিয়ান ক্লথস। ইন্ডিয়ান ক্লথ আমরা দেব না, ধরেন আমরা দিলাম এখানে
বাংলাদেশ, ধরেন আমরা এখানে লিখলাম বাংলাদেশ, এখানে আমরা লিখলাম বাংলাদেশ, বাংলাদেশ দিলাম, বাংলাদেশ ক্লথ, ব্যাকগ্রাউন্ড, দ্য ক্যারেক্টার, মকআপ, ইউটিউব। এখানে যেমন দেখেন ইউটিউব, এখানে ইউটিউব না রেখে যদি আমরা ফেসবুক দেই, ইনস্টাগ্রাম দেই অথবা টিকটক দেই, যেটাই দিই আমরা সোশ্যাল আইকনের যে নামটা দেবো সেই আইকনটা আমাদের চলে আসবে। আসার পরে এখানে আপনার প্রোফাইল নেমটা কি দিবেন, তো প্রোফাইল নেম আমি এখানে জাকির একাডেমি দিয়েছি। চাইলে আপনারা আপনাদের মন মতো আপনার নাম দিতে পারেন অথবা আপনার যে কোনো সোশ্যাল মিডিয়ার নামটা দিয়ে দিতে পারেন, এখানে আর কোনো কিছু করতে হবে না। তারপরে এখানে আমরা যদি একটু সামনের দিকে আসি, তো সামনের দিকে আসার পরে এখানে আর কিচ্ছু করতে হবে না, এখানে জাস্ট আপনার যে কাজটুকু হয়েছে সমস্ত এই কাজটুকু রাখবেন। রাখার পর আপনি এই যে ক্রিয়েট অপশন যেটা আছে, এই ক্রিয়েট অপশনে আপনি একটা ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে এখানে একটু অপেক্ষা করবেন, এখানে লোডিং হচ্ছে, ইমেজগুলো লোডিং হচ্ছে। তো এই লোড হওয়ার পরে আমাদের বাকি যে কাজটুকু আছে আমরা বাকি কাজটুকু করার চেষ্টা করব। তো দেখেন এখানে অবশ্যই এখানে আমার কিন্তু বাংলাদেশি কিছু ড্রেসের আমি লিখছিলাম, বাংলাদেশি কিছু ড্রেস চলে আসছে, এখানে বাংলাদেশ ড্রেসের অবস্থায় চলে আসছে। তো আমাদের ইমেজগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দেখেন আমাদের এখানে 4টা ইমেজ তৈরি হয়েছে, দেখেন আমাদের এখানে সুন্দরভাবে জাকির একাডেমি লেখাটা চলে আসছে, কিন্তু আমাদের খুবই চমৎকারভাবে বাংলাদেশি ড্রেস অনুযায়ী চলে আসছে। তো এইভাবে আমরা 4টা ইমেজই করলাম। তো এই ইমেজটাকে যদি আপনার ফেসটা দিয়ে কাজ করতে চান তাহলে কিভাবে কাজটা করবেন, যেমন ধরেন আপনার এখান থেকে ছবিটাকে ডাউনলোড করবেন। তো আপনি এখান থেকে ডাউনলোড করার পরে দেখেন এখানে আপনার ছবিটা আছে, তো এই ছবিটাকে কি করবেন, আপনি আপনার ফেস দিবেন, এটা কিন্তু আপনার ফেস না। তো ফেস দেওয়ার জন্য অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে, আমাদের নতুন আরেকটা সাইট যেতে হবে। তো নতুন সাইটটা দেওয়ার জন্য এই সাইটটার নাম হচ্ছে আপনার রিমেকার। এখানে আসবেন, রিমেকারে আসার পরে আপনি এই অপশনটাতে ক্লিক করবেন, এই অপশনটাতে। তো এই অপশনটা ফেস সোয়াপ নাও, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ছবিটি রয়েছে, আপনার যে ছবি, আপনার সেই ছবিটিকে আপনি এখানে ডাউনলোড থেকে আপনি এই ছবিটাকে সিলেক্ট করে দেন। এই সিলেক্ট করে দেওয়া, এখন আপনার ছবি যেটা আছে, আপনার ছবি, আপনার কাঙ্ক্ষিত যদি ছবি থাকে ডেস্কটপে, আমরা যদি এখানে আসি দেখি আমাদের কোনো ছবি আছে কিনা, আমরা সেই ছবিগুলো দিয়ে কাজ করার চেষ্টা করব। তো আমার এখানে একটা ছবি রয়েছে যে আমার ব্যক্তিগত ছবি, তো এই ছবিটা আমি এখানে আপলোড করলাম। করার পরে সব যদি এখানে ক্লিক করি দেখি আমাদের হয় কিনা। তো অবশ্যই আমাদের কি করতে বলছে যে লগ ইন করতে হবে, আমাদের অবশ্যই সাইন আপ করে নিতে হবে। তো আমি সাইন আপ করে কনফার্ম করলাম। সাইন আপ না করলে কিন্তু আপনি অবশ্যই কাজটি করতে পারবেন না, তো অবশ্যই সাইন আপ করতে হবে আপনাকে। এখানে সাইন আপ করে আমরা এখানে একটা ক্লিক করি। তো দেখেন এখানে কিন্তু আমাদের যে এই ছবিটি, সেই ছবিটি কিন্তু আমাদের হয়ে গেছে। এখানে মোটামুটি আমাদের যে কাজটি দরকার ছিল সেই কাজটি কিন্তু খুবই চমৎকারভাবে সুন্দর হয়ে গেছে। এখন আমরা কি করব, আমাদের যে এই ছবিটি আছে এই ছবিটি আমরা কিন্তু ডাউনলোড করতে পারি। যেমন এখানে আমরা ডাউনলোড করে নিলাম, এখানে ডাউনলোড করার সাথে কিন্তু আমাদের ছবিটি ডাউনলোড হয়ে গেছে। তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমাদের এই পিছনে যে এইটা আছে, ফেসটা আছে, এই ছবিটা কিন্তু আমাদের ধরে নিয়েছে এবং এই ছবিটা আমরা নিয়েছে, ম্যাচিং করে নিয়েছে। তো এইভাবে চাইলে আপনারা আপনাদের যে ছবি আছে, নিজের ছবি বা আপনার যে নিজের ফেস আছে, সেই ফেস দিয়ে কিন্তু চাইলে এই ধরনের একটি এআই এর মাধ্যমে একটি ছবি ক্রিয়েট করে নিতে পারেন খুব সহজে। আমি যে প্রসেসগুলো দেখানোর চেষ্টা করলাম, অবশ্যই আপনারা সেই প্রসেসগুলো অনুসরণ করে আপনাদের ছবিগুলো তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা আজকের টিউটোরিয়াল পর্বে এতটুকু ছিল, এবং আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন, এবং পরবর্তীতে সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।